বৃষ্টিতে ভিজে ভুজে আমি আর মা এলাম হচ্ছে রিকদের বাড়িতে। চুল পুরো ভেজা, আমার এখন শোকাতে হবে। যাই হোক, তো এলাম হচ্ছে এখন রিকদের বাড়িতে, কারণ আজকে ওদের বাড়িতে হচ্ছে গোপাল পুজো। লাস্ট ইয়ার আমি ভিডিও করেছিলাম, যারা যারা দেখেছো তারা জানো, বাট আগের বছরের মতন এবছর অত বড় করে হচ্ছে না, ছোট্ট ঘরোয়া যেটা প্রত্যেক বছর হয়ে থাকে সেরকমই হচ্ছে। আগের বছর অ্যাকচুয়ালি রিকের মানসিক ছিল, ওর জন্য বড় করে হয়েছিল, এবার ছোট করে ঘরোয়া হচ্ছে বাড়ির লোকজন মিলে। আর নিচে এখনো সাজানো রেডি হয়নি, মানে গোপালকে যে ভোগ টোকগুলো দিচ্ছে সাজিয়ে, সেগুলো রেডি হয়নি। সেগুলো হলে তোমাদেরকে দেখাবো। আর আমি উপরে এলাম একটু বেসিক্যালি চুলটা আমার শুকোতে, ড্রেসটা তো পুরো ভিজে গেছে, তাই একটু আয়রন করে মানে নিচ টিচগুলো একটুখানি শুকালাম। আর মা নিচে আছে, সবার সাথে কথা বলছে। তো আমি একটুখানি ফ্রেশ হয়ে চুল টুল শুকিয়ে দেন তারপর বেরোবো, আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে সবটা মানে যতটা পারবো ততটাই, দেখি কতটা ভিডিও করি। আমরা তো পাঁপড় ভাজা খেতে খেতে বৃষ্টি দেখতে দেখতে ট্রেনে করে যাচ্ছিলাম। আর ট্রেনে মোটামুটি যা যা খাবারের জিনিস উঠেছে মা তো সব কিনেছে। লাস্টে তো আর ব্যাগের চেনই আটকাতে পারছিল না, ব্যাগ পুরো ফুল হয়ে গেছিল। তো যাই হোক, স্টেশনে নামলাম, রিক ওয়েট করছিল। তারপর গেলাম হচ্ছে মিষ্টির দোকানে গোপুর জন্য মিষ্টি কিনতে। আর এই মিষ্টির দোকানটায় এত ভ্যারাইটি না, দেখতে এত সুন্দর লাগে। তারপর মিষ্টি ফুল সমস্ত কিনে নানপুরি আর ছোলার ডাল খেয়ে চলে গেলাম হচ্ছে রিকদের বাড়ি। আর এই হলো গোপাল আর সব ঠাকুর। মানে মানুষের স্বভাব এত খারাপ, আমার সাজানোর উপর মাতব্বরি। এইটা আমি সর এই জিনিস দেখ এই জিনিসটা আমি এইখানে রেখেছি, তা না করে এইখানে লন্ড্রি বাস্কেটটা রেখেছে। এই জিনিসটা এখানে দরজার সামনে লোকজন ঢুকতে গিয়ে মানে ধাক্কা মেরে ফেলবে, আমার মা বা আমার মতন ক্লামজি লোকজনই ধাক্কা মেরে এটা ফেলবে সবার আগে। এটা এখানে রাখার মানে তোমরাই বলো, এটা দরজা দিয়ে ঢুকে এটা এখানে রাখার কোনো মানে আছে? এটা কেমন লাগছে? এখানে আমার সাজানোর উপর মাতব্বরি এগুলোকে বলে। তো এটা এখন আবার ওখানেই যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা ভালো লাগে। তো সুন্দর লাগছে পুরো, মানে এটার জন্যই বানানো। দেখো, হ্যাঁ বাড়িটা জঙ্গল হালকা, সেটা তুই করেছিস, তো ঠিক আছে, এটাই ভালো লাগছে। কি দারুণ দেখো কালারটা, উফ কি ভালো লাগছে। তারপর তো সবার খাওয়া দাওয়া হওয়ার পর লাস্ট ব্যাচে আমরাও বসে পড়লাম। আর খাবারে তো টুকটুক করে মোটামুটি অনেক কিছুই ছিল, ভাত, খিচুড়ি, ডাল, তরকারি, শাক, পানির, সয়াবিন, মিষ্টি, চাটনি। তো সব কিছু আর তোমাদেরকে দেখালাম না, জাস্ট কিছু একটা আমি জগা খিচুড়ি করে একটা ক্লিপ নিয়েছি। ভালো লাগছে, পুরো প্রিন্সি লাগছে। সেটা মুখখান শোনা। হ্যাঁ, কাকিমারা একজন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল একদিন ব্রিজের তলে। কাকিমারা লিলিপুট ভেবে ভয় পাচ্ছে, তারপরে আবার অঙ্কিতাকে ঝগড়া করছে। অঙ্কিতা তো এই লম্বা চওড়া। সন্ধ্যাবেলা নিচে বসে সমস্ত ভুলভাল গল্প হচ্ছিল। তারপর আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর রিকদের ঠাকুর ঘরে দেখো কত ঠাকুর, পুরো এখান থেকে ওখানে ঠাকুর চড়ানো। আর রিকের পুরনো এসিটা এখন হচ্ছে শঙ্খ, কাশি এগুলো রাখার জায়গা। তো যাই হোক, তারপর রিক আমাদের ঝোলা নিয়ে স্টেশনে ছাড়তে চললো। কে বেবি তুমি? ওটি বাবা, তুমি কে মাম্মা? তুমি কামো? স্টেশনে এনার সাথে দেখা হয়েছিল, আর আমি চলে আসার নাকি অনেকক্ষণ অবধিও স্টেশনে দাঁড়িয়েছিল।